এর আগেও আমি একটা হেয়ার অয়েলের ভিডিও বানিয়েছিলাম, তবে এবারেরটা কিন্তু অনেকটা স্পেশাল। হ্যাঁ, স্পেশাল বললাম এই কারণে, কারণ এই তেলটা বানানোর জন্য কিন্তু আমরা অনেকটা খাটাখাটনি করেছি। মানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের বেনিফিট কিন্তু খুব ভালো করে স্টাডি করেছি, তার সাথে সাথে পরিমাণের ব্যাপারটাও কিন্তু খুব ভালো করে জেনেছি। তো প্রথমেই এখানে আমি প্রায় অনেকটা পরিমাণে জবা ফুল নিয়েছি, মানে প্রায় 10-12টার মতো। আর এখানে যেহেতু প্রত্যেকটা ফুল ফোটা পায়নি, তাই এখানে একটু বড় সাইজের কুঁড়ি নিয়েছি, মানে এই ফুলগুলো কালকেই ফুটে যেত। তো এতেও কিন্তু সেম বেনিফিটটা থাকে। তারপর এখানে প্রত্যেকটা ফুলের এই বৃন্তগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলো কিন্তু অনেক সময় অনেকে দিয়ে দেয়, তবে এটা যেহেতু একটু খসখসে আর হেয়ার অয়েলটাও যেহেতু একটু স্কিনের ব্যাপার, তাই আমি এখানে কোনো রকমের রিস্ক নিইনি। আর যেহেতু এটা একেবারে আমরা নিজেরাই ইউজ করব। আর এখানে সব থেকে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই 2 রকমের তেল। এখানে প্রথমেই আমি নিয়েছি কোকোনাট অয়েল, আর এই কোকোনাট অয়েলটা কিন্তু একেবারে 100% পিওর। তো এটা আমরা কেরালা থেকে অর্ডার করেছিলাম, একেবারে পিওর কোকোনাট অয়েল এসছে, এর মধ্যে এক্সট্রা কোনো কিছু নেই। আর এখানে তারপরে হচ্ছে একটা ক্যাস্টর অয়েল নিয়েছি। আর এখানে কিন্তু বাজারে অনেক রকমের ক্যাস্টর অয়েল থাকে, তবে আমরা চেষ্টা করেছি একেবারে বেস্ট নেওয়ার। তার জন্য হয়তো দামটা অনেকটা বেশিই পড়েছে, তবে যেহেতু ওই যে প্রথমেই বললাম নিজেরা ইউজ করব, তাই কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ করিনি। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু শুধুমাত্র চুলের জন্য না, আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আর তার জন্য এখানে একটা ড্রপও দিয়েছে আর একটা আইব্রো ব্রাশও দিয়েছে, মানে আমরা এটা স্কিনের মধ্যেও লাগাতে পারি। যাদের আইব্রো হেয়ারের গ্রোথ কম, তারা কিন্তু আইব্রোতেও এটা অ্যাপ্লাই করতে পারেন। এই ক্যাস্টর অয়েলটা কিন্তু 100% ন্যাচারাল, আনরিফাইন্ড, নো মিনারেল অয়েল, কোল্ড প্রেসড আর গ্লুটেন ফ্রি। তাই নয়, অ্যাডিটিভ ফ্রি, নো অ্যাডেড ফ্রেগ্রেন্স, ডার্মোকোলজিস্ট টেস্টেড। আর এখানে সব থেকে মেন জিনিসটা হচ্ছে কোল্ড প্রেসড। তো এখানে যেহেতু কোল্ড প্রেসড হওয়ার কারণে তেলের কিন্তু প্রত্যেকটা গুণাগুণ রয়েও গেছে। তো যাই হোক, তারপরে এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্ট, যেমন 2 চামচ মেথি আর 1.5 চামচ কালো জিরে, মানে এখানে কিন্তু মেথির থেকে কালো জিরেটা একটু কম হবে। আর ওই যে প্রথমেই বললাম পরিমাণটা কিন্তু খুব ভালো করে স্টাডি করেছি। তারপর এখানে 2টো গোটা পেঁয়াজ, কিছুটা কারি পাতা আর কিছুটা নিম পাতা আর ওই তেলগুলো নিয়েছি। এর সাথে কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দেবো, তবে সেটা পুরো লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই দেখতে পাবেন। আর এখানে যে আমি নিম পাতা কারি পাতাটা নিয়েছি, সেটা কিন্তু আগে থেকেই একটু ক্রাশ করে নিয়েছি, যাতে করে এর ভিতরে নির্যাসগুলো খুব ভালো করে বের হয়ে যায়। আর একটু রোদেও শুকিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে যে একটু ময়েশ্চার আছে সেটাও কিন্তু খুব ভালো করে ড্রাই হয়ে যাবে। আর তেলটা ফোটার সময় কিন্তু একেবারেই চড়বড় করবে। তারপর এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি, আর তার মধ্যে প্রথমে আমি এখানে কোকোনাট অয়েলটা দিয়ে দিয়েছি পুরোটা, আর তারপর সমস্ত ইনগ্রেডিয়েন্ট, মানে মোটামুটি যেগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ছোট করেছি, পেঁয়াজের নির্যাসটাও খুব ভালো হয়ে বের হয়ে যায় তেলের মধ্যে। তো তারপর এই পেঁয়াজটাও এখানে একটু হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিলাম। তারপরে এখানে হিটে বসিয়ে নিয়েছি, আর তারপর এখানে কিন্তু প্রথমে হাই হিটে দিতে হবে। হ্যাঁ, এখানে হিটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে কিন্তু এখানে হাই হিটে দিয়ে যেই ফুট অবস্থায় আসবে তখনই কিন্তু একেবারে লো হিটে দিয়ে দিতে হবে, মানে একেবারে এটা ডিমি আছে হবে, মানে দিক দিক করে অনেকটা টাইম নিয়ে কিন্তু এই তেলটা হবে, যাতে করে ভিতরের প্রত্যেকটা সুন্দরভাবে নির্যাসগুলো তেলের মধ্যে খুব ভালো করে অ্যাড হয়ে যায়। আর এখানে প্রায় 5-6 মিনিট একেবারে লো হিটে ফোটার পর আমি এখানে জবা ফুলগুলো অ্যাড করেছি। আর জবা ফুলগুলো কিন্তু এই অবস্থাতেই অ্যাড করতে হবে, না আগে আর না পরে। তো এর আগের বার আমি যে হেয়ার অয়েলটা করেছিলাম সেটাই কিন্তু প্রত্যেকটা জিনিস এত ভালো করে আমি জানতাম না, তাই তবে সেটাও খারাপ না। তবে এবারে যেটা করেছি সেটা কিন্তু একেবারে পারফেক্টভাবে করেছি, মানে এখানে কিন্তু কোনো রকম কোনো মিস্টেক আমার হয়নি। তো তারপর এখানে মোটামুটি আবারও 5-6 মিনিট খুব ভালো করে একেবারে ঢিমিয়ে আছে ফোটার পর আমি মাঝে মাঝে এখানে এইভাবে একটু চামচের সাহায্যে নেড়ে দিচ্ছিলাম, যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। 2-3 মিনিট ছাড়া ছাড়াই এটা চামচ দিয়ে আমি একটু ঘেঁটে দিচ্ছিলাম, কারণ চেক করার জন্য এখানে কিন্তু কতটা পরিমাণে ফ্রাই হলো তার উপর ডিপেন্ড করছে ক্যাস্টর অয়েলটা দেওয়ার। তো এখানে মোটামুটি একেবারে 80% ফ্রাই হয়ে গেছে, দেখুন একেবারে কিন্তু সামান্য একটু বাকি আছে, মানে পাতাগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর কিন্তু এই অবস্থাতে আমি এই ক্যাস্টর অয়েলটা দেবো। ক্যাস্টর অয়েল কিন্তু প্রচণ্ড হিটে বা অনেকক্ষণ থেকে ফোটালে এর বেনিফিটটা অনেকটা পরিমাণে কমে যায়, তাই তেলটা ঠিক হয়ে হয়ে আসবে তার আগে কিন্তু এই ক্যাস্টর অয়েলটা দিয়ে দিতে হবে। আর তারপর এখানে আমি সব থেকে মেন যে উপকরণটা দিয়েছি সেটা হচ্ছে এই কর্পূর। তো এটা কিন্তু সব থেকে বেস্ট ইনগ্রেডিয়েন্ট এই গোটা তেলটার মধ্যে। তেলটাতে যেমন একটা সুন্দর স্মেল আসে, ততটাই কিন্তু এর গুণাগুণও আছে। তো কর্পূর কিন্তু মেনলি দেওয়া হয় আমাদের স্কিনটা কিন্তু ড্রাই হতে দেয় না, আর স্কিনের মধ্যে যে ইচিং প্রবলেম আসে অনেকে, সেটা কিন্তু একেবারেই চলে যায়। কর্পূর কিন্তু অনেক নামি দামি হেয়ার প্যাকেও আমি দেখেছি কর্পূর, আর এই কর্পূরটা অ্যাড করার পরে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে তেলটা কিন্তু অনেক দিন থাকার পর দেখি এটার মধ্যে একটা
অন্যরকম স্মেল চলে আসে। তবে কর্পূরটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু সেই স্মেলটা আসে না, বরং আরও সুন্দর একটা স্মেল। যাদের স্ক্যাল্প ড্রাই এবং ড্যান্ড্রফের সমস্যা তারা কিন্তু এই কর্পূর দেওয়া অয়েল ব্যবহার করতে পারেন। কম সময়ের মধ্যেই কিন্তু মোটামুটি রিকভারি হয়ে যায়। তো তারপর এখানে হিটটা একেবারে কমিয়ে দেবো। আর এখানে তেলের কালারটা দেখুন একটু অন্যরকম চলে এসছে। তো যেহেতু এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টের নির্যাসগুলো খুব ভালো করে বেরিয়ে গেছে, তাই তেলের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আরও যদি অন্যরকম কোনো ইনগ্রিডিয়েন্ট দেওয়া যায় দিতেই পারা যায়, তবে এবারে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা হাবিজাবি কোনো জিনিস অ্যাড করিনি, মানে যেগুলো প্রয়োজন ঠিক সেগুলোই, আর সেই রকমভাবেই কিন্তু এখানে ইউজ করেছি। তো আপনারা যদি চান এটা ওটা দিতে পারেন, তবে আমার মনে হয় এরকম সিম্পল টাইপের, মানে যেগুলোই গুণাগুণ বেশি সেই জিনিসগুলো ইউজ করি। আর যদি এই পারফেক্ট আয়ুর্বেদিক তেলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিজের লোকেদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এত সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।